শহরের পাশে বস্তি কেন থাকে? বড় বড় শহর, বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিংয়ের পাশাপাশি বস্তি কেন রাখা হয়? এত দামি জায়গার মধ্যে বস্তি কেন থাকে, বা গরিব লোকের বসবাস কেন থাকে? তো এটা হচ্ছে এক ধরনের টেকনিক, এটা হচ্ছে বড়দের, বড় মাথায় যারা, তাদের হচ্ছে এক ধরনের টেকনিক। সেটা হচ্ছে এই গরিব, এই অসহায় লোক যদি তাদের পাশে না থাকে, তাহলে তাদের জীবনযাপনটা সহজ হবে না। তাদের ময়লাটা ফেলার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না, তাদের ঘরটা পরিষ্কার করার লোক পাওয়া যাবে না, তাদের বোঝা টানার জন্য লোক পাওয়া যাবে না। এই জন্য তাদেরকে টেকনিক্যালি তাদেরকে শহরের পাশে, বড় বড় স্থাপনার পাশে তাদেরকে গরিব লোক থাকার জন্য এক ধরনের জায়গা বা বাসস্থান তৈরি করে দেওয়া হয়, এটা পরিকল্পিত। আর যে লোকগুলা গরিব, তাদেরকে সারা জীবন গরিবই রাখা হয়, যেন তারা জীবনও মাথা তুলে না দাঁড়াতে পারে, সারা জীবন তাদেরকে কাজে সহযোগিতা করতে পারে। আপনি লক্ষ্য করলে বুঝবেন, ঢাকা শহরে করাল বস্তি থেকে শুরু করে কামরাঙ্গী চর, বিভিন্ন জায়গায় রেল স্টেশনের পাশে অনেক বড় বড় বস্তি আছে। এটা উচ্ছেদ করা তো সামান্য ব্যাপার, কিন্তু এটা উচ্ছেদ হয় না। কারণ কি? কারণ এইগুলো যদি উচ্ছেদ হয়, এই নিম্ন আয়ের মানুষগুলো সেখানে আশ্রয় নিয়ে থাকে, আর বড় বড় মাথার লোকদেরকে সাহায্য করে, বড় বড় মানুষের বিল্ডিং পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, ময়লা আবর্জনা টানে। আর তাদের পারিশ্রমিকটা এত পরিমাণ কম দেওয়া হয় যেন সারা জীবন তাদের গোলামি করতে পারে। কখনোই তাদের পারিশ্রমিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে দেওয়া হবে না, কারণ তারা যদি হঠাৎ করে মাথা তুলে দাঁড়াইতে পারে, তাহলে তো তাদের ঘর পরিষ্কার করার লোক পাওয়া যাবে না, তাদের রান্না করে দেওয়ার লোক পাওয়া যাবে না, তাদের বাজার করার লোক পাওয়া যাবে না। তো দেখেন আসলে ব্রেনের খেলা কতটা। আমরা তো মনে করি আসলে তাদেরকে সম্মান করে, যত্ন করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে না, এদেরকে রাখা হচ্ছে। আরে আসলে তো তাদের স্বার্থেই তাদেরকে রাখা হয়, আপনার আমার স্বার্থের না। আর আমাকে, আপনাকে বা ওই গরিব লোকদেরকে বেতনের স্কেল বা বেতনটাকে আপনাকে ওই পর্যায়ে দেওয়া হবে যেন সারা জীবন আপনি তার তলানিতেই থাকতে হয়।